আজকে ক্লাস 12 সাবজেক্ট বাংলা প্রথম ভিডিও টেস্ট পেপার। এই টেস্ট পেপার এবিটি যদি আমরা করে নিই তাহলে 24টা যে এমসিকিউ এবং এসে 16টা, তো আশা করি সবটাই শর্টের উত্তর দেওয়া যাবে। তো আজকে টেস্ট পেপার থেকে প্রথম বাংলা ভিডিও করা হচ্ছে। বলো, টেস্ট পেপার এবিটিএ 25 পেজ। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে যা হ্যাঁ বলো। এইভাবে মানুষকে বাঁচানো সম্ভব নয়। হ্যাঁ, এইভাবে মানুষকে বাঁচানো সম্ভব নয়। মৃত্যুঞ্জয় ধুলিমলির সিল্কের জামা কি হলো? নতুন হয়েছে, অদৃশ্য হয়ে গেছিল। থুত্তুরে ভিখারিনী বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে কম্বল। কনক পানি চালের ভাত কে খান? বড়বাবু। উৎসবকে বড় উতলা করে, কি উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। মেঘমদির মৌহার দেশ আছে অনেক দূরে। শহরের অসুখ হাঁ করে কেবল কি খায়? সবুজ। রক্তের অক্ষরে দেখিলাম তোমার রূপ, আপনার রূপ। আমি তা পারি না, কবি কি পারেন না? ছবি আঁকতে, অন্যায় বিচার দেখে চুপচাপ থাকতে। উত্তরগুলো জোরে হবে। এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। দিলদার পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে কি বলা হয়? খুব রোমান্টিক, অদ্ভুত মরা, ইস্থেটিক মরা। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 3 টাকা। 3 টাকা। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। ক্ষীণ আওয়াজটি কি ছিল? চাল চাই কাপড় চাই। লাইভ বাট এ ওয়াকিং শ্যাডো উক্তিটি উৎস ওথেলো, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ন। ম্যাকবেথ। পড়তে জানে এমন মজুরের প্রশ্ন কবিতা বাংলায় অনুবাদ করেছেন। আমাদের সমস্ত ঘটনা শোনালেন। কে শোনালেন? মায়ের বান্ধবী, জৈনিক সাধু। মায়ের বান্ধবী। মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? জগদীশচন্দ্র বসু, গোপাল ভট্টাচার্য, চন্দ্র ভট্টাচার্য, প্রফুল্ল রায়, প্রিয়রঞ্জন রায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি উন্ডস, শ্বেত অভিসারিকা, হল কর্ষক, 12 ইন স্কেচ। তারপর বিভাজ্য ধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? অভিধান, শব্দভাণ্ডার, শব্দকোষ, রত্নাগার। এবার হচ্ছে এসে প্রশ্ন টেস্ট পেপার থেকে। ওটা পাশবিক স্বার্থপরতা। কে কাকে বলেছিলেন? মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছে ওটা পাশবিক স্বার্থপরতা। ঠিক। তান্ত্রিকের নতুন বিধান হলো তান্ত্রিকের নতুন বিধানটি কি ছিল?
হুম হুম তান্ত্রিক নতুন বিধান ছিল যজ্ঞের টাইমে তাদের বাড়িতে আগুন জ্বালানো যাবে না যজ্ঞ আগে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি ছিল? হ্যাঁ ভারতবর্ষের গল্পে এখান থেকে ওই বুড়িটির কথা বলা হয়েছে। হ্যাঁ, তো অদ্ভুত দৃশ্যটি কি ছিল? মুসলমানেরা চ্যাংদোলা করে বুড়িকে কি করেছিল? নিয়ে এসেছিল। এটাই ছিল অদ্ভুত দৃশ্য। অর্জুন বনে ঘুরে 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 কেন ঘুরছিল? সেই হরিণ ওই চিতাবাঘিনীর হাত থেকে এ বন ও বন ঘুরে বেড়াচ্ছিল হ্যাঁ, বাঁচার জন্য। বাঁচার জন্য, নিজেকে রক্ষার জন্য। হ্যাঁ, সোজা স্পষ্ট বলতে হবে সামনে। কঠিনেরই আমি ভালোবাসি। কঠিনকে কবি ভালোবাসেন কেন? সত্য কখনো বাঞ্ছনা করে না তাই জন্য। হ্যাঁ, সত্য কখনো বঞ্চনা করে না, তাই কঠিনেরই কি করি ভালোবাসি। শহরের অসুখ হাঁ করে কি খায়? সেই কবিতায় জাগে কি জাগে? সেই কবিতায় জাগে হ্যাঁ, কবির বিবেক। বিবেক। এই রে পুলিশ আসছে। পুলিশ আসছে কেন? এই পুলিশ আসার কারণ হচ্ছে কি তারা চাল চাই এবং কাপড় চাই এই করে মিছিল বসিয়েছিল, তাই জন্য পুলিশরা এসেছিল। হুম, বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি বলে গেছেন? বল্লভাই বলে গেছে বাঙালিরা সব কাঁদুনের জাত। বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? আমারটা হলো স্পেনের টিম যুদ্ধের জাহাজ বা রণতরী। চোখে জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জলে উৎসর্গ করেছেন? এখানে ফিলিপসের উদ্দেশ্য করে এই কথাটি বলেছে। সাধারণ মানুষের জন্য। ন্যূনতম জোর শব্দ কাকে বলে? যে শব্দের উচ্চারণে কোনো উচ্চারণের জোরের প্রয়োজন হয় না তাকে ন্যূনতম শব্দযোগ বলে। যে শব্দের মধ্যে সামান্যতম কি থাকে? পার্থক্য থাকে। সঞ্জননী কাকে বলে? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুন্ডমাল শব্দ কাকে বলে? এগুলো 2025-এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।